প্রায় ৩ দশকেরও বেশি সময় পরে আবারও নির্বাচন উন্মাদনায় মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ বিরতির পর আগামীকাল ১৫ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন তিনি বলেছেন, নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ে ৭০০টি বুথ কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতিটি বুথে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। একজন ভোটার কেন্দ্রীয় সংসদে প্রায় কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ১৪টি করে মোট ৪০টি ভোট দিবেন। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে এই ভোট গ্রহণ নিয়ে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু একটু কৌতূহল যে ব্যালটে কিভাবে ভোট দেবেন, যে প্রসেসে ভোট দেবেন সেটি এখন পর্যন্ত তারা কিন্তু জানেননি। তারা এর জন্য একটু কৌতূহলী রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচনকে ঘিরে 18 দিনের কিন্তু একটি প্রাণবন্ত প্রচারণা শেষ হয়েছে গতকাল সোমবার রাত 12টায়। রাত 12টায় কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। তাছাড়া নির্বাচনকে ঘিরে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি বহিরাগত যারা আছেন, ক্যাম্পাসে যারা ছিলেন, তাদের কিন্তু প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 25 সেপ্টেম্বর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই পুরো দমে কিন্তু আমরা এখানে পোস্টার, স্লোগান ও ইশতেহার ঘোষণার বিভিন্ন বিষয় দেখেছি। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে 13টি প্যানেলের মধ্যে 12টি প্যানেল কিন্তু তাদের ইশতেহার ঘোষণা করেছেন। এবং এই ইশতেহার যে ঘোষণা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে ভোটের প্রচারণার মধ্যে যে ইশতেহার ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসে এই নির্বাচন, এটিকে একটু ব্যতিক্রমী নির্বাচন ধরা হচ্ছে। এর কারণও যদি আমরা একটু বলি যে 1990 সালের পর এবারই প্রথম ভোটে অংশ নিতে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই শিক্ষার্থীদের যে মোট ভোটার তারা হচ্ছে প্রায় ২৭,৫১৬ জন, যার মধ্যে ছাত্রী সংখ্যা ১১,৩২৯ জন, অর্থাৎ 41% নারী ভোটার। তবে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু বড় পদে আমরা তেমন নারী প্রার্থীদের আমরা দেখতে পাইনি। এবারের নির্বাচনে চাকসুর 13টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 415 জন প্রার্থী এবং 14টি হল এবং একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও 493 জন। সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 908 জনে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে ভোটের মাঠে বিশ্ববিদ্যালয়ের একটি বড় সংকট এবং যে বাস্তব চিত্র, সেটিও স্পষ্টভাবে এবার এই ভোটকে কেন্দ্র করে উঠে এসেছে। সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসনের সুযোগ রয়েছে মাত্র 6,328 জন শিক্ষার্থীর, যা মোট শিক্ষার্থীর প্রায় 23%। অন্যদিকে 77% শিক্ষার্থী অনাবাসিক, যেটি মোটা দাগে সবগুলো প্যানেলের ইশতেহারের প্রথম এজেন্ডা ছিল। আবার এই বিশাল অনাবাসিক এবং নারী ভোটার গোষ্ঠী এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল নির্ধারণেও একটি বড় ভূমিকা রাখবেন। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে যেমন পাহাড়ি, সংখ্যালঘু শিক্ষার্থী, এবং এটি উল্লেখযোগ্য একটি উপস্থিতি এখানে রয়েছে, যার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন থেকে আগত শিক্ষার্থীরা যেমন ভোটের মাঠে প্রভাব ফেলবে, তেমনি বলা যেতে পারে বা বিশিষ্টজনরা যারা এখানে আসলে ভোট কেন্দ্রে তদারকি করছেন, তারা বিশিষ্টজনরা আসলে বলছেন বৃহত্তম চট্টগ্রামের আঞ্চলিক ভোটের যে ফলাফলেও এটি একটি বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এবারের নির্বাচনে আলোচনায় আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা 3 জন শিক্ষার্থী, যারা 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলেন। তাদের প্রার্থিতা এবং অবস্থান ভোটে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। পাশাপাশি ভোটের যে প্রচারণা, এবং এই প্রচারণায়
প্রার্থীদের নানা ইশতেহার এবং প্রতিশ্রুতি ঘিরে আলোচনার কিন্তু ঝড় উঠেছিল। আমরা এই নির্বাচনের যে প্রচারণা সেখানে আমরা দেখতে পেয়েছি আবাসন সংকট, নিরাপত্তা সমস্যা, ক্যাম্পাসে নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এবারের নির্বাচনের ইশতেহারগুলোতে। তবে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন শিক্ষার্থীরা মনে করছেন বাস্তবতার বাইরে গিয়ে তারা এইসব প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশেষ যে ভোটার যারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার তাদের দিকেও নজর রেখেছে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনের দ্বিতীয় তলায় আলাদা করে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে যেখানে তারা ভোট দিবেন, এবং এই ভোটকে ঘিরেও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছিল, আমরা এসেও এটি দেখেছি। দর্শক, 3 যুগ পরে চাকসু নির্বাচন, তাই শুধু ভোট বললে এই নির্বাচনে মানে এটিকে ভুল হবে, কারণ এই নির্বাচনকে অংশ নেওয়া প্রার্থী, শিক্ষার্থী, নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, গণমাধ্যম কর্মীরা সবাই আসলে মনে করছেন এটি নতুন প্রজন্মের যে অংশগ্রহণ, তাদের যে অভিব্যক্তি এবং বিশ্ববিদ্যালয় রাজনীতিতে গণতান্ত্রিক ধারা সৃষ্টির এক ঐতিহাসিক দিন হবে এই 15ই অক্টোবর। চাকসু নির্বাচন থেকে এই পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ। দেশ বিদেশ ও সময়ের দ্রুত সংবাদ জানতে চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।